যে খাবার দেওয়া হলো, আপনার গাছ কিন্তু এবার সামনে বর্ষা আসছে, বর্ষার জল পাবে তো একদম গাছ কিন্তু সেই হেলিকপ্টারের মতো বাড়বে। কিন্তু অনেকের হয়তো শুনে হাসিও পেতে পারে। 2 ফুট দূরত্ব দিয়ে মোটামুটি এইভাবে, খুব একটা যে বেশি ডিপ করতে হবে সেটা কোনো ব্যাপার নয়, রিং বানিয়ে নেব। সাইজ অনুযায়ী আপনারা পরিমাণ মতো একটা মোটামুটি একটা অনুমান করে কিন্তু দেবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাই আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই যে আমার সামনে দেখছেন, এগুলো কম্পোস্ট সার। যারা 12 মাসে এঁচড় চাষ করছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি স্পেশাল। কেননা এই যে খাবার আপনারা দেখছেন, এই খাবারের উপর ডিপেন্ড করে আপনার নির্ভর করবে যে সামনের সিজনে আপনি ফলন আপনি সামনের সিজনে পাবেন। তো সর্বপ্রথম বলি, এর আগের বছর কিন্তু আমরা একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, এই কাঁঠালে খাবার দেওয়ার জন্য 12 মাসে কাঁঠালে খাবার দেওয়ার জন্য আমরা কিভাবে কি খাবার তৈরি করেছিলাম। তো সেই ভিডিওটি যারা দেখেননি অবশ্যই আরও একবার দেখে নেবেন। তো আরও একবার আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, এখানে দেওয়া হয়েছে পুরাতন গোবর সার। আপনি ভার্মি কম্পোস্ট দিলে আরো ভালো হয়, গোবর সার কিন্তু পুরাতন দেবেন, এটা অন্তত 2 বছরের পুরাতন গোবর সার। এই যে সারের কালার দেখে আপনারা বুঝতে পারছেন। তো এখানে দেওয়া হয়েছে পুরাতন গোবর সার, হাড় গুঁড়ো, শিংকুচি, লেদার ডাস্ট, নিমখোল, সেই সঙ্গে দেওয়া হয়েছে সিঙ্গেল সুপার ফসফেট, আর কিছুটা ফাঙ্গিসাইড দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে ফুরাডন দানা। এর সঙ্গে আপনি এক্সট্রা অ্যাড করতে পারেন, বাদাম খোল অ্যাড করতে পারেন, সমস্যা নেই। এই সমস্ত প্রোডাক্টগুলো আপনি এক জায়গায় করে নেবেন। টোটালটা এক জায়গায় করে নেওয়ার পরে হালকা পরিমাণে খুবই সামান্য জল ছিটিয়ে কোদাল দিয়ে, যেভাবে আমরা সিমেন্ট বালি সিমেন্টের মশলা মাখানো হয় বাড়িতে মিস্ত্রি কাজ করলে, তো সেইভাবে কিন্তু এটা মিক্সচার করে নেবেন। এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এটা মিক্সচার তো করবো, কতদিন রাখবো? এটা মোটামুটি প্রসেসিং হতে এখন গরমের সময় মোটামুটি 15 দিন লাগবে। তো আপনারা এগুলোকে এক জায়গায় মিক্সচার করার পরে এরকম নিচে আপনারা পলিথিন দিয়ে তার উপর পাতলা কিছু দিয়ে ঢেকে দিতে পারেন। পলিথিন দিয়ে ঢাকলে কিন্তু হবে না, সেক্ষেত্রে চটের বস্তা দিয়ে ঢাকতে পারেন, বা কিছু আগাছা হয়তো এর উপর কেটে আপনি ঢেকে দিলেন, সেভাবে করতে পারেন, বা বস্তাতে ভরেও রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বস্তার মুখটা বাঁধবেন না, মানে এখান থেকে একটা হিট তৈরি হবে। আপনারা 10-15 দিন পরে ঠিক এইভাবে ভিতরে হাত দিয়ে দেখবেন যে এর ভিতরটা আপনার গরম ভাবটা কেটে গেছে কিনা। তো গরম ভাবটা কাটলেই কিন্তু জমিতে দেওয়ার জন্য উপযোগী হয়ে যাবে। আচ্ছা, এবার একটা বিষয় হলো যে সারটা প্রসেসিং হওয়ার পরে একটা প্রশ্ন থেকে যায় যে কিভাবে দেব। আর এই যে খাবারটা এখনো যারা তৈরি করেননি, বিশেষ করে যারা 12 মাসে এঁচড় চাষ করছেন, অবশ্যই আপনারা খাবারটা খুব রিসেন্ট প্রসেস করে নিন। কেননা বর্ষার আগে আপনাকে একবার খাবার দিতে হবে, প্লাস বর্ষার পরে। তো এই খাবারের উপর ডিপেন্ড করে কিন্তু সামনের সিজনে আপনার ফলনটা ডিপেন্ড করছে। তো এটা গেল। এবার একটা পরিমাণের কথা অনেকেই হয়তো বলেন যে আমরা কি পরিমাণে এই সারটা আমরা দেব, বিশেষ করে আমাদের কাঁঠাল গাছের ক্ষেত্রে। তো আমার বাগানের গাছের বয়স কিছুটা আছে 9 মাস, আর কিছুটা 6 থেকে 7টা গাছের বয়স আছে আপনার 1 বছর। তো গড়ে আমি 9 মাসই ধরলাম। তো 9 মাসের গাছের ক্ষেত্রে আমাকে যেটা দিতে হবে, সর্বনিম্ন 1 থেকে 2 কিলো গোবর সার বা ভার্মি কম্পোস্ট। হাড়ের গুঁড়োটা আপনারা মোটামুটি 250 গ্রাম পার গাছ, শিংকুচিটা মোটামুটি আপনার 200 গ্রাম থেকে 150 গ্রাম, নিমখোলটা দেবেন 100 গ্রাম বা 75 গ্রাম থেকে 100 গ্রামের মধ্যে, লেদার ডাস্টটাও দিয়েছি মোটামুটি 150 গ্রামের উপর। তো এটা, আর সর্ষের খোল যেটা আছে, সর্ষের খোল দেবেন একটু অল্প পরিমাণে, সর্ষের খোলটা মোটামুটি 1 থেকে 150 গ্রাম। তো এই গেল আমার বাগানের ক্ষেত্রে বলছি। এবার আপনার গাছের বয়স অনুযায়ী, আপনার গাছের হাইট অনুযায়ী কিন্তু খাবারটা আলাদা আলাদা লাগবে। ভিডিওতে বিস্তারিত বলছি, তারপরে যদি ভাবেন যে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আপনারা কমেন্ট করবেন বা আপনারা পার্সোনালি আমাকে কলও করতে পারেন, অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো চলুন, এবার এই যে খাবারের সিস্টেমটা বললাম, এবার যে গাছে আমরা খাবারটা কিভাবে দিচ্ছি তো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এবার আমরা কিছু পরিমাণে এই কম্পোস্টটা আমরা নেব। তো নেওয়ার পরে এবার আমরা চলুন এবার কিভাবে কি দিচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা দেখছেন এই যে এই গাছটা আর আমার বাম দিকের এই গাছটা, এই দুটো গাছ একটু বড়, আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। এই গাছ দুটো কিন্তু আমার একটু বড় সাইজেরই চারা, মানে এরকম সাইজের প্রায় 3 ফুটের কাছাকাছি চারা লাগানো হয়েছিল, যার কারণে এই গাছগুলো দেখছেন আপনারা যথেষ্ট বড় হয়ে গেছে। আর একটা বিষয়, আমার বাগানে কিন্তু 15 থেকে 16টা গাছে কিন্তু আমার অলরেডি কাঁঠাল এসেছিল,
কিন্তু সেই ফলগুলো তো রাখলে হবে না। এই যে গাছটা দেখছেন, গাছটা কতটুকু বলুন তো, এই গাছে যদি ফল নেই সেক্ষেত্রে গাছটা তো অবশ্যই দুর্বল হয়ে যাবে। তো অন্য সিজনে ইনশাল্লাহ যাতে ফলটা আমরা ভালো পাই সেই জন্যই কিন্তু আমাদের চেষ্টা করে যেতে হবে। তো দেখুন এই খাবারটা দেয় কিন্তু আগেও বলেছি, এই খাবারটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার সামনের সিজনে ফলের বিষয়টা নির্ভর করছে। তো এই একটা গাছের সাইজ গেল, এই গাছ দুটো কিন্তু আমার মোটামুটি 1 বছরই হচ্ছে। আর এইদিকে এই যে গাছটা, তো এখানে যে গাছগুলো দেখছেন এখানে আমার মোটামুটি 6 থেকে 7টা হবে, প্লাস ওইদিকে দুটো, মানে 8টা গাছ হচ্ছে টোটালে। তো 8টা গাছ হচ্ছে আমার 1 বছর বয়স। আর এইদিকে আপনারা যেগুলো দেখছেন, এই যে লাইনে যে গাছগুলো দেখছেন, প্লাস এখানে দেখুন এটাও কিন্তু ওই একই সঙ্গে লাগানো, কিন্তু এর হাইট দেখুন, সমস্ত গাছের হাইট আগেও বলেছি আপনাদের, সমস্ত গাছের গ্রোথ বা সমস্ত গাছের হাইট কিন্তু একরকম হবে না। তো এখান থেকে এই যে লাইনটা দেখছেন টোটালটা, এই লাইনটা যেটা দেখছেন এটাও কিন্তু বয়স হচ্ছে আমার 9 মাস। তাহলে আমার 8টা গাছ আছে 1 বছর, আর বাদবাকি এগুলো আছে 9 মাস। এই গাছগুলোতেও কিন্তু ফল এসেছিল। তো আমার 6 থেকে 7 মাসের মধ্যে কিন্তু ফল চলে এসেছিল। এবার এই যে সারটা আপনারা দেবেন, কিভাবে কি দেবেন সেই বিষয়টা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এই যে আমার হাতে দেখছেন একটা বাঁশের বাতা বা কাবারি বলা হয় আমাদের এদিকে। তো এখানে এবার আপনাদের যেটা বলছি, এই সমস্ত গাছের ক্ষেত্রে, আমার বাগানের ক্ষেত্রে বলছি, আপনাদের গাছ যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু দূরত্ব কম বেশি হবে। তো ব্যাপার হচ্ছে এইখান থেকে আমরা 2 ফিট, এই যে দেখুন এক হাত মানে আপনারা জানেন 1.5 ফিট। তো এখান থেকে আর মোটামুটি 6 ইঞ্চি মানে এরকম জায়গায় আসবে। তো এই যে একটা মোটামুটি একটা ভেঙে নিলাম আমি। তো এই যে গাছের এই যে গোড়া, এটা হচ্ছে গোড়া, তো গোড়ায় থেকে 2 ফিট, এই যে 2 ফিট মানে মোটামুটি এরকম জায়গা চলে আসছে। তো চারিদিকে এইভাবে 2 ফিট হিসাব করে, এবার দেখুন এই যে মেপে মেপে তো এটা সম্ভব নয়, আপনাদের একটা বোঝার সুবিধার্থে জাস্ট উদাহরণস্বরূপ বোঝালাম। তো এইভাবে আমরা কি করব, এখানে একটা সুন্দর করে একটা রিং করে নেব 2 ফুট দূরত্ব দিয়ে, মোটামুটি এইভাবে। খুব একটা যে বেশি ডিপ করতে হবে সেটা কোনো ব্যাপার নয়, মোটামুটি একটা ডিপ করলেই হবে। তো এইভাবে কিন্তু একটা রিং বানিয়ে নেব, বুঝলে? রিং করা আমাদের কমপ্লিট। তো রিং করার পরে এইভাবে রিংয়ের মাটিটা একটু সরিয়ে দেবেন আপনারা। এই যে দেখছেন এইভাবে রিংয়ের মাটিটাকে একটু সরিয়ে দেবেন। এবার গাছের সাইজ অনুযায়ী আপনারা পরিমাণ মতো একটা মোটামুটি একটা অনুমান করে কিন্তু দেবেন। তো এইভাবে এই যে রিংয়ের মাছ দিয়ে কিন্তু মাছ বরাবর এইভাবে একটা সুন্দর করে কিন্তু আপনারা এইভাবে দেবেন। তো এইভাবে দিলেন। এখানে আপনারা দেখছেন আমি কিন্তু 1 গামলা নিয়ে এসেছিলাম। মোটামুটি হাফ গামলা পরিমাণ এখানে দিলাম। তো হাফ গামলা মানে মোটামুটি এটা 3 কিলো, তো 3 থেকে 4 কিলো হবে। তো এইভাবে প্রত্যেকটা গাছে কিন্তু আমাদের এইভাবে দিতে হবে। তো এখানে দেয়া হলো। এইবার দেওয়ার পরে এই যে মাটিটা আমরা খুঁড়েছি অলরেডি, এই মাটিটাকে আবার আমরা এইভাবে কিন্তু আবার ঢেকে দেব। তো এইভাবে ঢেকে দেব। এই যে খাবার দেওয়া হলো, আপনার গাছ কিন্তু এবার সামনে বর্ষা আসছে, বর্ষার জল পাবে, তো একদম গাছ কিন্তু সেই হেলিকপ্টারের মতো বাড়বে। কিন্তু অনেকের হয়তো শুনে হাসিও পেতে পারে। তা এটা আপনারা অবশ্যই খাবারটা এইভাবে ট্রাই করুন, আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাগানে কতটা কি গ্রোথ আসছে না আসছে। তো এইভাবে এই যে দেখুন, আর আগাছা একটু পরিষ্কার রাখবেন। যদিও আমাদের এদিকে ঘাসের একটু উৎপাতটা খুবই বেশি। আজকে ওদিকে দেখছেন আজকে কিন্তু আবার জমি পরিষ্কারের কাজও চলছে। তো এবার বর্ষার যে সামনে বর্ষা আসছে, তো তখন কিন্তু যথেষ্ট এই গাছটা গ্রোথ নেবে। আশা করি আজকে সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন। জমিতে কিভাবে কি খাবার দেওয়া হলো গাছে, সেই সঙ্গে কিভাবে দেবেন, কত পরিমাণে দেবেন, কি কি খাবার এর সঙ্গে প্রসেসিং করা হয়েছে, সম্পূর্ণ বিষয়টা আলোচনা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারাও যত্ন পরিচর্যা করুন। যারা এখনও খাবার প্রসেসিং করেননি, বিশেষ করে এঁচড় বাগানের জন্য খুব রিসেন্ট আপনারা খাবারটা তৈরি করে নিন,
সামনে বর্ষা আসছে, বর্ষায় কিন্তু কোনো রকমের খাবার দেওয়া চলবে না। আর একটা বিষয় হচ্ছে, যাদের পুরাতন বাগান তাদের জন্য কিন্তু একটা এক্সট্রা পরিচর্যা আছে, ওটা বলতে আমি ভুলে গেছি। সেটা হচ্ছে আপনাদের যাদের পুরাতন বাগান, এই সময় গাছে যে সমস্ত এঁচড় আছে সমস্ত এঁচড়গুলো কেটে দেবেন। এখন বাজার মূল্য এঁচড়ের 10 থেকে 15 টাকা। তো এখন যদি আপনি এঁচড়গুলো রাখেন, সামনের সিজনে আপনার ফল আসতে কিন্তু অনেকটা সমস্যার মুখে পড়বেন। তা সেক্ষেত্রে এখন ফলগুলো সম্পূর্ণ কেটে বিক্রি করে দেবেন। আর যে সমস্ত নিচের দিকে একদম দুর্বল ছোট ছোট যে ডালগুলো থাকবে, গাছটা একটু প্রুনিংও করবেন, যেহেতু সামনে বৈশাখ মাস চলছে, এটা সামনে একটা ঝড়ঝাপটার একটা ব্যাপার থাকে। তো আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।